আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি আরব প্রবাসীদের জন্য শ্রমবাজারের বিশাল দুইটি পরিবর্তন করছে। এই দুইটা পরিবর্তন সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এখন এই যে দুইটা পরিবর্তন করছে, এই দুইটা পরিবর্তনের কারণে কিন্তু আমরা প্রত্যেকেই খুশি। কারণ এমন দুইটা পরিবর্তন আমরা কিন্তু কখনোই আশা করিনি। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। এই দুইটা পরিবর্তনের ভিতরেও কিন্তু কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। এমন আছে, একজনের প্রবলেমের কারণে ১০০ জন বিপদে পড়বে। মানে একজন কর্মীর প্রবলেম হইছে, ওই মুয়াসসাসার ভিতরে বা ওই শরিকার ভিতরে যদি ১০০ জন থাকে, সেই ১০০ জনই কিন্তু প্রবলেমে পড়বে। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে কিন্তু মক্তব আল আমেলের সিস্টেম থেকে ফ্রি এক্সিটের আবেদনের একটা সিস্টেম চালু করছে। এই সিস্টেমের ভিতরেও কিন্তু বিভিন্ন হয়রানি, বিভিন্ন প্রবলেম, বিভিন্ন সমস্যার কিন্তু জায়গা আছে। তো আজকের ভিডিওতে এই যে শ্রমবাজারের দুইটা পরিবর্তন করছে, এর ভিতরে কি কি প্রবলেম আমরা ফেস করতে পারি এই বিষয়ে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1 হচ্ছে, যদি কোনো শরিকার ভিতরে বা মুয়াসসাসার ভিতরে একটা আমেলের বা একটা কর্মীর যদি ইকামা এক্সপায়ার থাকে বা তার যদি ডিজিটাল কন্ট্রাক্ট না থাকে, তাহলে ওই মুয়াসসাসার ভিতরে বা ওই শরিকার ভিতরে যতজন কর্মী আছে কারোই ইকামা নতুন করে বানানো যাবে না। মানে একটার প্রবলেম, বাকি ১০০ জন থাকলেও তাদের আর ইকামা হবে না। এমনকি ধরেন একটা মুয়াসসাসার ভিতরে ২ জন আছে, তাহলে ছোট মুয়াসসাসা হিসেবে আরো ২ জন কাফালা করতে পারবে। এখন ওই ২ জনের ভিতরে যদি একজনের ডিজিটাল কন্ট্রাক্ট না থাকে বা একজনের ইকামা এক্সপায়ার হয়ে যায়, তাহলে নতুন করে ওই মুয়াসসাসার ভিতরে আর কাউকে কাফালা করতে পারবে না। পুরো মুয়াসসাসাটা ওয়াকফ হয়ে যাবে, ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে সব ওয়াকফ হয়ে যাবে। এখন এখানে প্রবলেম হচ্ছে কার? ২ জনের ভিতরে একজনের কিন্তু ইকামা ছিল, একজনের নাই। এখন একজনের যে ইকামা ছিল তার নতুন করে ইকামা আর রেনু করা যাবে না। কারণ ওই যে যার ইকামা এক্সপায়ার হয়ে গেছে বা যার ডিজিটাল চুক্তি নেই, তার ইকামা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন যে কর্মী আছে ওর ইকামা কিন্তু হবে না। নতুন করে কাফালা করতে পারবে না, নতুন করে এই মুয়াসসাসাতে তাসিরা তুলতে পারবে না। তাহলে একটা কর্মীর জন্য কিন্তু আরেকটা কর্মী বিপদে পড়তেছে। আমরা কিন্তু খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? যে এখন কফিল না চাইলেও তাকে ইকামা বানাতে হবে। মানে আমার ইকামা শেষ হবে এটা কফিল কখনোই চাইবে না। ইকামা শেষ হওয়ার আগে আমার ইকামা বানাতে হবে। কিন্তু যদি না বানাই, বাই চান্স কোনো কারণে আমার ইকামা না বানানো হলো বা আমার ডিজিটাল চুক্তি শেষ হয়ে গেল, তাহলে বাকি যে কর্মীগুলো মুয়াসসাসা বা শরিকের ভিতরে থাকবে তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তার মানে আইনটা কিন্তু খুবই ভালো, আমাদের ভালোর জন্যই করা হয়েছে, কিন্তু এটার ভিতরেও কিন্তু আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে কি, ফ্রি এক্সিট। যদি এই ফ্রি এক্সিটের সিস্টেমটা নরমাল প্রসেস হতো, আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে নাফাদের অ্যাক্সেস নিয়ে খুব সহজেই আমরা আবেদন করে আমরা ১৫ দিন বা ১ মাসের ভিতরে বা আমাদের যে মক্তব আল আমেল রয়েছে তাদেরকে একটা ফি পেমেন্ট করে যদি সহজ সিস্টেম হতো, তাহলে কিন্তু আমরা বেশি উপকৃত হতাম। কিন্তু সিস্টেমটা কি? অ্যাট ফার্স্ট এম্বাসিতে যেতে হবে, সেখান থেকে অরেগা নিতে হবে, মক্তব আমলে আবেদন করতে হবে, মক্তব আমলে যেতে হবে, তারপর জাওয়াজাতে যেতে হবে, শেষ ফিনিশিং আপনার এক্সিটটা আসবে। তাহলে এই যে ধাপে ধাপে কাজগুলো আমরা করব, এগুলো থেকে আমরা হয়রানির শিকার হব না? 100% হয়রানির শিকার হব। তাই আমার কাছে মনে হচ্ছে যে শ্রমবাজারের যে বিশাল দুটি পরিবর্তন হয়েছে প্রবাসীদের জন্য, এটা কিন্তু খুবই ভালো, চমৎকার পরিবর্তন। কিন্তু এটার ভিতরেও কিন্তু আমরা প্রবলেম ফেস করব। তো অনেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো সম্পর্কে তথ্য দিচ্ছি না, বোঝাচ্ছি না। এটা কিন্তু বোঝানো দরকার। আমাদের এখন থেকেই কিন্তু সতর্ক হওয়া দরকার যে কোনটাতে প্রবলেম হবে, কোনটাতে হবে না, কিভাবে আমরা দেশে যাব, কিভাবে যাব না, এগুলো কিন্তু এখন থেকে একটু যাচাই বাছাই করা দরকার। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।